ইল্লা জানিয়াতান আও মুশরিকা, যত পুরুষ ব্যভিচারী আল্লাহর কোরআনে আল্লাহ বলছে তার স্ত্রী জুটবে আরেকটা ব্যভিচারিণী নারী অথবা মুশরিক। আজকে পড়ছি আমি কিতাবে, নবীজি বলছেন মান জানা ও শারিবাল খামরা, ওফো, আল্লাহর নবী বলেন যে ব্যভিচার করে, জিনা করে এবং নেশা পান করে মদ, নাজা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আল্লাহ তাআলা ওই নাফরমান, ওই মদ করার জিনা করে ভেতর থেকে ঈমানটা এভাবে বের করে ফেলে, কোনো মানুষ তার মাথা দিয়ে তার শরীর থেকে পাঞ্জাবি জামা যেভাবে খুলে ফেলে, মানুষ তার দেহ থেকে জামা যেমন খুলে ফেলে, আল্লাহ রাসূল বলছে কোন জিনাকার নারী পুরুষের হারাম অশ্লীল বেহায়াপনা যে করে এবং মদ নেশা পান করে, আল্লাহর নবী বলছে আল্লাহ এভাবে তার অন্তরের ঈমান বের করে ফেলে। এই জন্য চলো ভাই, একজন বুঝুক, একজনই হোক, কোনো অসুবিধা নেই, কোথাও একজন হবে, কোথাও 10 জন হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান, আমল, আখিরাতের ফিকির দান করে, আজকের এই মজলিস কবুল করে। এই জন্য প্রত্যেকের এটা উচিত এই কথা চিন্তা করা যে আমার তো আল্লাহর কথা শোনা দরকার, আমার আখিরাত সুন্দর করা দরকার। এই জন্য জনপ্রিয়তার দিকে না তাকিয়ে বরং আল্লাহর কথা শুনবার প্রতি যদি কারো আন্তরিকতা হয়, তাইলে বাস্তবিক অর্থেই জীবনটা সুন্দর। কিন্তু আমাদের এই বেটা কথা বলো না, একদম চুপ। আমাদের দেশে আপনার মনে করেন জনপ্রিয়তার একটা মোহ মানুষ, অর্থাৎ কেউ একজন যদি একটু আল্লাহর ইচ্ছায় পরিচিত হয় তো এখন সব কিছুতে উনারে দরকার, সব ব্যাপারে, ফলে অনেক বেশি প্রেসার ভোগ করতে হয়, কষ্ট হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই জন্য অনেক বেশি পেরেশানি বোধ করি যে অনেককেই প্রতিনিয়ত বুঝাইতে চেষ্টা করি যে নিজ নিজ মসজিদের ইমাম সাহেবের কথা, নিজ নিজ মহল্লার ওলামায়ে কেরামের কথা আপনারা শুনেন, আরো শুনেন, কারণ আমার তো দরকার আখিরাত। এই যে আপনি এটা বন্ধ করেন মোবাইল, এটা এই বইয়া আকাম করতে আসে, এটা ঘুরান কীর্তেন। এই জন্য এটা খুব দরকার। কোনো বক্তা খুব পরিচিত না অপরিচিত, এটাতে আপনি কি করেন?